আপনি একেবারে লোকসভা, মানে আমি বলছি দমদম লোকসভা অন্তর্গত বিধানসভা পড়ছে বরানগর, কি লক্ষ্যমাত্রা নিয়ে, মানে একেবারে প্রস্তুতি কি, মানুষজন সারা জনতা কি বলছে? জনতা তো আমার সামনে বলবে না, বললে আপনাদের সামনে বলবে। আপনারা গিয়ে দেখুন জনতা কি বলছে। জনতা এখনও সবাই জানেই না যে হয়তো আমি প্রার্থী, কিন্তু জনতা এটা জানে আর যাই হোক তৃণমূলকে ভোট দেবো না। কেন দেবে না? এই তো মহা মুশকিলের কথা। তৃণমূল যদি, আপনি একটা কথা বলুন, আপনি চাকরি চুরিকে সমর্থন করেন? আমি জিজ্ঞাসা করছি, চুরিকে সমর্থন করেন? কোনো সুস্থ মানুষ? বাহ, ভেরি গুড। আপনি চাকরি চুরিকে সমর্থন করেন না, আপনি রেশন চুরিকে? আচ্ছা, আপনাকে আমি বিব্রত করব না, নিশ্চয়ই রেশন চুরিকেও কোনো সুস্থ লোক সমর্থন করবে না। আচ্ছা, ধরুন সন্দেশখালি যে মায়েদের অভিযোগ, সেই অভিযোগ সর্বৈব মিথ্যা, নাটক, ড্রামা, না এটাকে সমর্থন করেন, না শাহজাহানের দ্বারা মায়েদের যে অসম্মান সেটাকে সমর্থন করেন কি? নিশ্চয়ই করেন না। তাই তো করেন না, তো বলতে আপনার দ্বিধা আছে? এ তো মহা মুশকিল। তো আপনি যদি এগুলোকে সমর্থন না করেন তাহলে নিশ্চয়ই আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আপনি যদি রাত 12টার পরে পিঠে খেতে ইন্টারেস্টেড হন তাহলে আপনি তৃণমূলকে ভোট দেবেন। আপনি যদি রাত 12টার মিটিংয়ে আপনার যদি যাবার খুব মন কুসকুস করে তাহলে আপনি তৃণমূলকে ভোট দেবেন। আপনি যদি চাকরি চোরের এক চোর হন তাহলে আপনি তৃণমূলকে ভোট দেবেন। আপনি যদি মনে করেন যে রেশনটা বালু খেয়েছে, হ্যাঁ ওটা বালুর প্রাপ্যই ছিল, তাহলে আপনি তৃণমূলকে ভোট দেবেন। হাজার হাজার ছেলে ধর্মতলায় রাস্তায় বসে আছে, হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী বলছে আমার ভাইপো খাবে কি, দুটো বাচ্চা আছে, আর যারা বসে আছে তাদের কি সব অনাথ? আপনি যদি ওই চুরিকে সমর্থন করেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে চোরদের ভোট দেওয়া, চুরিকে সমর্থন করা। পার্থর খাটের নিচে, অপার খাটের নিচে, অর্পিতার খাটের নিচে ওই 50 কোটিকে সমর্থন করা। এই টাকাটা কার? ডিয়ার লটারিতে পেয়েছে, জন্মসূত্রে পেয়েছে, মেহনত করে রোজগার করেছে, আপনার মেরেছে, আমার মেরেছে, ওকে ভোট দেওয়া মানে ওগুলো সমর্থন করা। নাও ইট ইজ ইউর ডিসিশন, আপনি কাকে সমর্থন করেন। একদমই তাই। বরানগরের মূল ইস্যু মানে তৃণমূলের যে দুর্নীতিগুলো লক্ষ্য করলেন, একেবারে আমি কনস্টিটিউয়েন্সির মধ্যে থাকতে চাইছি, একেবারে বরানগরে সেই জায়গায় কি লক্ষ্য করলেন? আমি কালকে ঘোষণা হয়েছে, সন্ধ্যেবেলা গেছিলাম, মানুষের যে উচ্ছ্বাস দেখেছি সেটা আমি এক্সপেক্ট করিনি। আপনিও আমার সাথে চলুন, বুঝতে পারবেন। দোকান থেকে ছুটে আসা, বেরিয়ে আসা, তোমাদের আসতেই হবে, তোমাকে জিততেই হবে, এই যে এটা আনএক্সপেক্টেড, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। আপনার আরেকটা কথা মনে রাখতে হবে, 3বারের সাংসদ মাথার উপরে রয়েছে সৌগত রয়, তাই জন্যই তো আরও চাই পাল্টানো। 3বারের সাংসদ, আপনি মোবাইলটা কতদিন অন্তর পাল্টান বলুন না? আপনাকে জিজ্ঞাসা, সাধারণ মানুষও সে 3 বছর 2 বছর 3 বছর অন্তর মোবাইল পাল্টে ফেলে কি না? আচ্ছা, আপনার এই জামাটা, জুতোটা, সেটা আপনি 2-3 বছর অন্তর পাল্টান। আমি এটাও বলছি না তৃণমূলের এমপিরা 5 বছরে বা এমএলএরা 5 বছরে কেউ 2বার স্বামী পাল্টেছে, কেউ 3বার বউ পাল্টেছে, আমি সেটাও বলছি না। একটা 15 বছরের এক্সপায়ারি রাজনৈতিক ডেটোলা মানুষকে আপনাকে বারবার ভোট দিতে হবে কেন? আরে তো ভাই, টেস্ট তো বদলো, দেখো একবার অন্য লোককে ভোট দিলে তার রেজাল্ট কি হয় সেটা তো দেখতে হবে। মানুষ এইটাই তো, তাহলে গণতন্ত্রে একবার সারা 100 বছরে একবার ভোট করলেই তো হয়, 5 বছর অন্তর ভোট করা দরকার কি? বলে লাল গড় ছিল, সিপিএমের গড় ছিল, তৃণমূলের গড় ছিল। আরে ভাই, যদি তৃণমূল একবার জিতে গেছে অনেক ভোটে, তাহলে আর ভোটই করো না, রেখে দাও, 50 বছর বাদে আবার ভোট হবে, গড় পাল্টায় যদি। আরে এটাই তো আমাদের প্রবলেম। আমরা বাঙালিরা 35 বছর ধরে সিপিএমকে পুষেছি, 15 বছর ধরে সৌগত রায়ের আর রবীনা ট্যান্ডনের নাচ দেখলাম, টাকা নিয়ে থ্যাংক ইউ বলা, বিশিষ্ট ভদ্রলোক, টাকা নিয়ে থ্যাংক ইউ বলা দেখলাম। আমি দেখলাম তো আমরা যে উনি ওনার জুতোটা দেখতে হবে, বিরোধীদের চামড়া আর কিনা, রক্তটা ওনার পায়ে লেগে আছে কিনা।
আমাদের চামড়া দিয়ে জুতো, ছাল দিয়ে মোজা বানিয়েছে কিনা দেখতে হবে এগুলো। বারবার তাদেরই ভোট দেবেন। মানুষ এটা বুঝতে শিখেছে। আচ্ছা আচ্ছা, যদি সব ভোটও মমতা ব্যানার্জি পেয়ে যায়, সরকারের ধারে কাছে থাকবে? দেবে কেন? নিজেই প্রার্থী বলছে যে আমি টিকিট পাবো কিনা জানি না, পেলেও জিতবো কিনা জানি না। আপনি বলছেন আপনাকে চিন্তা করতে হবে যে উনি বিরাট প্রার্থী আছে। কি যে বলেন মশাই আপনারা। আর অন্যদিকে বাম প্রার্থী সুজন চক্রবর্তী রয়েছে। আমি একটু মনে করিয়ে দেবো, এশিয়ার গ্লাস ফ্যাক্টরিটা ছিল সেই ডানলপ এরিয়ায়। আমি বলছিলাম যে শিল্পাঞ্চল ধ্বংস, এই দমদম একটা সময় গম গম করতো শিল্পের জন্য, সেই শিল্প কিন্তু বামেদের সময় ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়েছে। আমি সালমান খান না যে আমি 2 বছরে সব বানিয়ে ফেলবো, আমি পারবো না 2 বছরে কিছু করতে। আমি মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, দুর্নীতিকে রোধ করব, মানুষ নিশ্চিন্তে ঘুমোবে, চাকরি চোরেরা দাপাদাপি করতে পারবে না। আপনি বাড়িতে একটা ইঁট পুঁতলে, একটা ইঁট গাঁদলে সেখানে এসে আপনাকে তোলা চাইবে না, পুলিশ আপনাকে টর্চার করবে না অন্যায়ভাবে, এগুলো করব। আর বিধানসভা এই যে রাজ্যের সার্বিক দুর্নীতি হচ্ছে তার আওয়াজ তুলব। এমএলএ ল্যাডের যে টাকাটা আমি পাবো সেটা আমি সমানভাবে ডিস্ট্রিবিউট করব। আর একটা মানুষের সুখের দিনে না থাকলেও দুঃখের দিনে একটা মিস কলই যথেষ্ট। আমার নাম্বার সবার কাছে আছে, আমি ওখানে পোস্টারে নাম্বার দিয়ে দেবো। আমি পোস্টারে নাম্বার দিয়ে দেবো। আমার 50 নম্বর ওয়ার্ডের লোককে এখানে আসতে হয় না, তারা কমপ্লেন করে টেলিফোনে। আমার নাম্বার নেই, আমার কাছে 18,000 ভোটারে 16,000 নাম্বার আছে। 16,000 নাম্বার আছে। আমি যে কোথাও কোনো অনুষ্ঠান, কোনো কাজ, কোনো পারফরমেন্স, কোনো প্রবলেম, আমি সঙ্গে সঙ্গে মেসেজে কমিউনিকেট করি। আমি ওখানেও করবো, টেলিফোনে কমিউনিকেট করবো। ভাই পৃথিবী পাল্টেছে, তুমি চাকরি করছো মোবাইলে, হ্যাঁ আপনার চ্যানেল চলছে মোবাইলে, আমি লেখাপড়া করছি মোবাইলে, তো আমার দরজা এসে হত্যা দিতে হবে কেন? হ্যাঁ, যেগুলো ফিজিক্যালি না এলে নয় সেগুলো আসতে হবে, বাকিটা টেলিফোনে দেবো সার্ভিস। একদমই তাই। মোবাইলে চলুক আর না চলুক সে বিষয়টা অন্য জিনিস, কিন্তু আমি যেটা জানতে চাইছি, এক্ষুনি হয়তো আপনি আমার উপর একটু রেগে যাবেন বা চটে যাবেন, আমি বলছি, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। তাপস রয় এই কেন্দ্র থেকে বিধানসভায় ক্যান্ডিডেট হিসাবে তিনি পদত্যাগ করে তারপরে ভারতীয় জনতা পার্টিতে গেছে, খুব ভালো। তার দলের বিরুদ্ধে আপনি একটু আগে অভিযোগ করলেন, সেই তাপস রায় চলে গেলেন এবং তার কেন্দ্রে আপনি সেই তাপস রায় চলে গেল উত্তর কলকাতায়, ক্যান্ডিডেট হলো, এখন তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ রইল না, শুধুমাত্র যখন তৃণমূল করতো তখনই অভিযোগ। আবারও ভুল। দেখুন, আপনারা সাংবাদিক, আপনারা যথেষ্ট, আপনাকে আমি চিনি, আপনার এফিসিয়েন্সি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এটাও পাশাপাশি ঠিক যে আপনাকে আরেকটু স্টাডি করতে হবে পুরো বিষয়টা। সেটা হচ্ছে তাপস রায়ের বাড়িতে যেদিন ইডি যায়, আমি সহ একটা বিরোধী রাজনৈতিক দল দেখাতে পারবেন না যেদিন মন্তব্য করেছে তাপস রায় চোর। আমরা মমতা ব্যানার্জিকে চোর বলতে বাংলার মানুষ দ্বিধা করছে না, কিন্তু তাপস রায়কে চোর বলতে পারিনি। দেখে নেবেন আপনি সেদিনের সব ইন্টারভিউগুলো, আপনিও যদি নিয়ে থাকেন তাহলে আপনার কাছেও থাকবে। তাপস রায়কে দুর্নীতিগ্রস্ত বলা যাবে না। হ্যাঁ, উনি দুর্নীতিগ্রস্তদের সাথে ছিলেন, এটাতে কোনো ভুল নেই। হ্যাঁ, উনি দুর্নীতি, আমার বাড়িতেও আসতে পারি, সেটা যে সবসময় রেড করতে আসছে তা তো নয়, তারা ভেরিফিকেশান করতে আসে যে এই তথ্য পেয়েছি, এই জিনিস পেয়েছি, আপনিও মিলিয়ে দেখুন, আসতেই পারে, সাক্ষ্য প্রমাণ অনেক কিছু হতে পারে, তো সেরকমই কিছু হবে। তো ঘটনা এইগুলো আপনাকে বুঝতে হবে যে তাপস রায়কে আমি আমার বয়স যখন 16-18 তখন থেকে চিনি, মোর দ্যান 30 ইয়ার্স, আরও বেশি। আমি আর যাই বলতে পারি, তাপস রায়কে চোর বলতে পারবো না। তিনি এটা নিশ্চয়ই দুষ্ট। আবারও বলছি 12টা বছর ওখানে থেকে, 12-13টা বছর ওখানে থেকে উনি দুর্নীতিকে চোখ বুজে থেকেছেন। সামাও এটাকে প্রশ্রয়ই বলা যায়, কিন্তু এটাও মাথায় রাখতে হবে অনেক সময় অপশান থাকে না, বিদ্রোহ করার, বিপ্লব করার একটা সময়ের অপেক্ষা করতে হয়, এবং তিনি সময় কিন্তু আলটিমেটলি সেটা করেছেন, এটাও মাথায় রাখতে। একদম শেষ প্রশ্ন, এই যে আপনি বললেন স্বাভাবিক ছন্দে আমাদের একটা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সিপিএম বোঝেনি, এক হাত নিয়েছে, বলছে যে এই তো ঘর বদল, এ তো জামা বদল, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এখন ওদের এইসব প্রশ্নের আমি কেন উত্তর দিতে যাব? আপনি কাকে ইম্পর্টেন্স দেবেন? আপনি কাকে আজকে দিনে দাঁড়িয়ে আপনি কি ডাইনোসরকে ইম্পর্টেন্স দেবেন, যারা ফসিল নেই, ইতিহাস, গল্প? আচ্ছা, একটা কথা আপনাকে বলি, আপনারা উত্তর দিন,
সুজনবাবু কোথায় থাকেন, মানে ও কোন লোকসভা? আচ্ছা, উনি ওখানে এমএলএ হয়েছিলেন কোত্থেকে? যাদবপুর। ওনার বেশটা সাধারণভাবে বলা যায় উনি সর্বভারতীয় নেতা হতে পারেন সিপিএমের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে ওনার বেশটা কোথায়? মানুষের ক্ষেত্রে ওনার বেশটা হচ্ছে মেনলি যাদবপুর অঞ্চলে। ছোটোবেলা থেকে দেখেছি। আর যাদবপুরে উনি লড়লেন না কেন? উনি কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনি কেন্দ্রীয় কমিটির হতে পারেন, কেন্দ্রীয় পলিট ব্যুরোরা এসে তো ভোট দেবে না, ভোট তো দেবে স্থানীয় মানুষ। আপনাকে আমি একটা প্রশ্ন করছি, অ্যানালিসিস করে বলুন, যাদবপুরে থেকে উনি এমন নয় যে যাদবপুরে ওনার থেকে ভালো লোককে প্রার্থী করা হয়েছে। আমি যেমন বলেছি এখানে তাপস রায় আমার থেকে ভালো প্রার্থী, বলতে পারবেন? যাদবপুরে সৃজন আমার থেকে ভালো প্রার্থী, বলতে পারবে না। এবারে আপনি বলুন উনি যাদবপুরে দাঁড়ালেন না কেন? আচ্ছা, আপনি বলুন উনি বেছে বেছে দমদম দাঁড়ালেন কেন? সে তো দলের, এইটা হচ্ছে আসল গল্প। আচ্ছা, যাদবপুরে যদি উনি দাঁড়াতেন, যাদবপুরে সিপিএমের যথেষ্ট প্রভাব আছে তো? আচ্ছা, আপনি আমায় বলুন, যাদবপুরে যদি দাঁড়াতেন উনি ভোট কাটতেন? কার ভোটটা কাটতেন? কার ভোটটা কাটতেন বুঝিয়ে বলুন না আপনি আমায়। যাদবপুরের মধ্যে আছে সোনারপুর, ভাঙড়, ক্যানিং, এই যে বিস্তীর্ণ এলাকার সংখ্যালঘু ভোটটা উনি কাটতেন। লস্কার হতো তৃণমূল, ভুল না ঠিক? আচ্ছা, উনি এখানে চলে এলেন, এখানে উনি ভোট কাটবেন, বিইং আ স্টেট লিডার, ন্যাশনাল লিডার, ইন্টারন্যাশনাল, ইউনিভার্সাল, ব্রহ্মাণ্ডের সিপিএমের নেতা, যাভাবে আপনি ব্যাখ্যা করুন। আচ্ছা, তিনি এখানে চলে এলেন কেন? এখানেও তিনি ভোট কাটবেন। এখানে তিনি কার ভোটটা কাটবেন? এখানে তো সংখ্যালঘু ভোট নেই। ওল্ড সিপিএমের কিছু ভোট আছে, তৃণমূলের ভোট, বিজেপির ভোট, অন্য পার্টির ভোট উনি কাটতে পারবেন না। উনি ভোটটা ধরে রাখবেন, কাটতে পারবেন না, ধরে রাখবেন, রাখার চেষ্টা করবেন। তা না হলে এই ভোটটা পালিয়ে কোথায় যেত? এই ভোটটা পালিয়ে বিজেপিতে চলে যেত। এখানে যে ভোটটা কাটবেন, কেটে যে লসটা করবেন, সেই লসটা কিন্তু বিজেপির হবে। এখানে লসটা উনি বিজেপির করতে এসেছেন। তার মানে আপনি দেখুন আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াচ্ছে। আলটিমেটলি এখানে উনি তৃণমূলকে সমর্থন করলেন, এখানেও উনি তৃণমূলকে সমর্থন করলেন, টিভিতে উনি বড় বিপ্লব করবেন। আসলে ভোট কাটুয়া সে যে উনি তৃণমূলকেই যাতে জেতানো যায় তার ব্যবস্থা করলেন। শুনুন, এটা রাজনীতি। রাজনীতিতে সব জোট মানে জোট বেঁধে ভোট করা নয়। আমি কি বললাম? সব জোট মানে জোট বেঁধে ভোট করা নয়। কিছু জোট বিরোধীকে হারাতে নিজের নাকও কাটতে হয়। মাঝখানে একটু জানিয়ে রাখি, সুজনবাবু কালকের বিবৃতিতে বলেছে একটা তৃণমূল আর একটা প্রাক্তন তৃণমূল, এই তো দমদম। বলতে পারেন একটা তৃণমূল একটা প্রাক্তন তৃণমূল হতেই পারে, বলেছেন, তাতে কি বল? ওনাদের কথার কি মূল্য আছে? আপনি আমাকে বলুন, সিপিএম হচ্ছে এমন একটা প্রজাতি যারা, আপনি ভাবুন ঠান্ডা মাথায়, প্রথমে ওনারা নেতাজিকে কি বললেন বলুন না। আপনি জানেন, আপনি তাহলে নেতাজি বিরোধী? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সিপিএমকে রাখবেন না নেতাজিকে রাখবেন। আপনি যদি এটা মুখ বন্ধ হয়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্য। আপনি এটা বাংলার ছেলে। উনি নেতাজিকে বললেন, এরা বলল তেজোর কুকুর, বামপন্থীরা। স্বামীজিকে কি বললেন? আচ্ছা, নেতাজি ছেড়ে দিন, আপনি স্বামীজি নিয়ে বলুন কি বললেন। এটাও বলবেন না আপনি? আচ্ছা, আমি বলে দিই, ভণ্ড সন্ন্যাসী বলেছিলেন। আচ্ছা, তারপরে কি বললেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে পুঁজিপতি। এখন কি বলেন? স্বামীজি মাই কি জয়, রবীন্দ্রনাথ অমর রহে, নেতাজি লাল সেলাম, বলে তো? আচ্ছা, ছেড়ে দিন, অত দূর যেতে হবে না। ইন্দিরা গান্ধীকে এরা কি বলেছিল? রাক্ষসী, ডাইনি। আমরা ছোটোবেলায় দেখেছি ইন্দিরা গান্ধীর দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, হাতের নখ এরাম করে আছে, দেখেননি? আচ্ছা, ছেড়ে দিন, অত দূরও যেতে হবে না, আরও একটু কাছে আছে। রাজীব গান্ধীকে এরা কী বলেছিল? বোফোর্সের দালাল, হাতে অ্যাটাচি করে নিয়ে টাকা নিয়ে যাচ্ছে। রাজীব গান্ধীর নাকটাকে লম্বা করে বোফোর্সের কামানের নল বানিয়ে দিয়েছিল। এখন বলছে কি রাজীব গান্ধী মাই কি জয়, তাই না? তো এদের কথার কি উত্তর দেব? যে কংগ্রেসের বিরুদ্ধে এত লড়াই লড়েছে, আজ কংগ্রেসের সাথে ভোট লড়ছে, এতে কোনো জাত আছে? রাজনৈতিক জাতের কথা বলছে।
এসব বললে হবে না। ও তত্ত্ব এখন আমরাও শিখে গেছি। ওই রুটি কাবড়া মোকান জল জমি জঙ্গল ওসব আমরাও শিখে গেছি। হ্যাঁ, ওসব বলে লাভ হবে না, মানুষ এসব নেবে না। ওনার ভোটাররা এখন ছবিতে বেশিরভাগ, আজকের 18 থেকে 35 এসব অ্যাকসেপ্ট করবে না। দে নো হোয়াট ইজ হোয়াট। এই পৃথিবীটা আজকে হাতে স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে পৃথিবীটাকে। পৃথিবীটা আগে এত বড় ছিল, এখন এইটুকু হয়ে গেছে। তারা জানে কে পুরনো কে, ও হতেই পারে। উনি তো ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছেন, এখন মা বলছেন। ওনার আর কথার উত্তর কি দেবো আমি? ছাড়ুন। একদম শেষ প্রশ্ন, বড়নগরের মানুষকে কি মেসেজ দেবেন? তারা হাত জোর করে মায়েদের কাছে, বোনেদের কাছে, ওই অঞ্চলের মানুষের কাছে, যুবদের কাছে একটা প্রার্থনা করবো। আমি এরমভাবে দেখাবো মানে ভাববেন না আমি ভিক্টরি বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই ভিক্টরি দেখাবো মানে আপনি এইটা দেখাবো মানে আপনি ভিক্টরি ভাববেন না। আপনি বলবেন ভাববেন যে আমি বলছি আমার 2 বছর সময় দাও মা। 2 বছর আমি আপনাদের থেকে ভিক্ষে নয় ঋণ হিসেবে চাইছি। ভিক্ষে মানে আপনি ভিক্ষে থেকে কিছু আশা করেন না, দিয়ে ভুলে যান, শুধু ওপরের দিকে তাকান। ঠাকুর তুমি দেখেছো আমি ভালো কাজ করেছি। কিন্তু যখন ঋণ দেন 10 টাকা, আপনি বলেন না আমার ফেরত দিতে হবে। আমি বলছি আমার ভোটটা আমি কাজের বিনিময়ে 2 বছর কী কাজ করবো? উড়ালপুল পাতাল রেল কিচ্ছু করতে পারবো না, নন্দীগ্রাম সিঙ্গুর কিচ্ছু দিতে পারবো না। আমি শান্তি দেওয়ার চেষ্টা করব। আমি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। ভোট আপনার ভোট আপনি দিতে পারবেন। মস্তানরা মস্তানরা হয় জেলে থাকবে, নয় ঘরের ভেতরে থাকবে, বউয়েরা চলের নিচে রাস্তায় ঘুরবে না মস্তানি। দিস ইজ মাই কমিটমেন্টস। আমি পাড়ার ছেলে হয়ে থাকবো 24 ঘন্টা × 7। আমি আজও ফোন ধরি, কালো ধরবো। আমি তো 2 বছর চাইছি। যদি এগুলো রাখতে না পারি, নিয়োগ দুর্নীতির কথা আমি বিধানসভায় বলবো। পুরসভার ওখানে অনেক নিয়োগের দুর্নীতি আছে, সেটা নিয়ে আমি নিশ্চয়ই পাড়ায় পাড়ায় সরব হব। ওখানকার যারা শিকার তারা নিশ্চয়ই ওই অঞ্চলের ছেলেমেয়ে, তাদের পাশে থাকবো। আর তা না হলে 2 বছর তো পাড়ায় তো ডাস্টবিন আছে, ফেলে দেবেন ছুঁড়ে 2 বছর পরে আবার কি? আরে ভোট তো অনেক ব্যর্থ হয়েছে। কখনো আমি ভোট দিয়েছি আমার প্রার্থী জেতেনি, আমি ভেবেছি আমার ভোটটা বেকার হয়ে গেল। আবার আমার অভিষ্ট প্রার্থী জিতেছে, কিন্তু সে কথা রাখলো না, তাহলেও ভোটটা বেকার হলো। আর একটা 2 বছরের তো স্যাম্পল টেস্টিং দাও না একবার সুযোগ মা, এটাই বলবো, আর কি বলবো।